কুসুম সধবা স্ত্রীর সকল চিহ্ন মুছে দেওয়া মাত্রই এবার বিশাল বড় এক বিপর্যয় নেমে এলো আয়ুষের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটা দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ঈশ্বরের কাছে যখন কিনা ওর হাতে নোয়া বাঁধানো থেকে শুরু করে স্মৃতির সিঁদুর ঈশ্বরকে সাক্ষী রেখে যখন কিনা মুছে ফেলে এবং বলতে থাকে যে ঈশ্বর তোমার কাছে আমি শুধু এতটুকুই চাইবো ঠাকুর, যে তুমি দেখো কোনোভাবেই যাতে আমার কোনো কারণে ছোটো সাহেবের সাথে কোনো রকম কোনো অমঙ্গল বা তার সঙ্গে যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে। কারণ যা কিছু হয়েছে সেটা আমার মধ্যে এই পর্যন্ত ছিল এবং এত দিন ধরে আমি যে সম্পর্কটাকে বয়ে বেরিয়েছি তার সম্পূর্ণ দায়ভার আমার। এবং এই সম্পর্কে ছোটো সাহেব কোনো কিছুই জানতো না এবং তার না জানা সত্ত্বেও তার বিশ্বাসের সঙ্গে আমি ছেলেখেলা করেছি, সকলকে ঠকিয়েছি এবং রাতুল সাহেবকেও আমি রীতিমতো সকলের কাছে অপরাধীতে পরিণত করে দিয়েছি। আমি আর কোনো মতেই আমার অপরাধ বাড়াতে চাই না, কিন্তু যে সমস্ত অপরাধ আমি করেছি তার জন্য যদি কেউ শাস্তি পায় তাহলে প্রয়োজনে তুমি আমাকে শাস্তি দিও ঠাকুর। তা সত্ত্বেও আমার কোনো কারণে তুমি ছোটো সাহেবকে কোনো রকম কোনো বিপদে পড়তে দিও না ঠাকুর। ছোটো সাহেবকে সকল ধরনের বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। ছোটো সাহেবের সকল বিপদ আপদ, সকল কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছু তুমি আমাকে দিয়ে দিও। সেই সব কিছুকে আমি গ্রহণ করে নিয়ে আমি হাসি মুখে মৃত্যুবরণ করলেও আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু তা সত্ত্বেও ছোটো সাহেবের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় ঈশ্বর, আমি শুধু তোমার কাছে এতটুকুই চাই। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি শেষ দিয়াটা আগলে রাখার জন্য অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন কিনা আয়ুষের কাভার্ড ব্যান্ডের সঙ্গে ধাক্কা লাগা মাত্রই যখন অ্যাক্সিডেন্ট হয়, ঠিক সেই মুহূর্তেই সেই শেষ আশার সেই দিয়াটাও যখন কিনা বুঝে যায়, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না রাজ, এটা কোনো মতে শুভ সংকেত হতে পারে না, এটা একটা অশুভ সংকেত দিচ্ছে। ঈশ্বর কি ইঙ্গিত করছো তুমি আমার আয়ুষের, যাতে ঈশ্বর তুমি দেখো কোনো রকম কোনো ক্ষতি না হয়। রাজ, তুমি এক্ষুনি আয়ুষকে কল করো, আমার কেমনটা কেন জানি না কু গাইছে, আমার কেন জানি না কোনো কিছু ঠিক বলে মনে হচ্ছে না। অন্যদিকে কুসুম যখন কিনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আয়ুষের মঙ্গলের কথা বলে, ঠিক সেই মুহূর্তে কুসুমের সামনেও যখন কিনা সেই দিয়াটা বুঝেছে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না ঈশ্বর, এ তুমি কি অশুভ সংকেত দিচ্ছ গো ঈশ্বর, তুমি কোনো রকম কোনো অমঙ্গল ডেকে এনো না ছোটো সাহেবের জীবনে। ঈশ্বর তুমি দেখো ছোটো সাহেব যাতে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পায় ঈশ্বর। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে অনবরত কল করা সত্ত্বেও কোনো মতে আয়ুষকে ফোনে না পাওয়া মাত্র যখন কিনা পথচারীরা আয়ুষকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে আপনার তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার ওনাকে কী করে আমরা বাঁচাবো। অন্যদিকে আয়ুষের ফোনে অনবরত কল আসার ফলে যখন কিনা সেই পথচারীরা আয়ুষের পকেট থেকে সেই ফোনটা বের করে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কলটা রিসিভ করে বলতে থাকে যে আপনি যে মানুষটাকে কল করছেন তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এবং সে আদৌ বাঁচবে কিনা তার কোনো ঠিক নেই, তাই যত শীঘ্র সম্ভব আপনারা এখানে আসার ব্যবস্থা করুন। আমরা ইতিমধ্যে পুলিশকে কল করেছি এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করছে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে যে দাদা আপনি কার কথা বলছেন বলুন তো, একটা ব্লেজার পরে একটা ছেলে ছিল তার কথা। ঠিক সেই মুহূর্তেই পথচারী যখন বলতে থাকে যে হ্যাঁ, তার কাভার ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক রক্তাক্ত হয়ে গিয়েছে, তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে এবং কোনো মতেই মনে হয় না যে সে আদৌ বাঁচবে। এখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যা করার করবে, কিন্তু আপনারা যত শীঘ্রই সম্ভব পুলিশের সঙ্গে যোগাযোগ করে আপনারা হসপিটালে পৌঁছুন। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।